সো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো সম্ভাবনা কি আছে এই মিসাইল ডিফেন্স সিস্টেমটার ফেইল করার? মানে হচ্ছে যে কোনো একটা ইনকামিং আসতেছে, এই ইনকামিং আসার সময় এই মিসাইল সিস্টেমটা তাকে ডিটেক্ট করতে পারলো না, অথবা ডিটেক্ট করতে পারলো কিন্তু নিউট্রালাইজ করতে পারলো না, এরকম কোনো সম্ভাবনা আছে কি না এই মিসাইল ডিফেন্স সিস্টেমে, সেইটা চেক করার জন্য দায়িত্ব দেওয়া হয় হচ্ছে এই ইউএস আর্মি রিসার্চ ল্যাবরেটরিকে, এবং তারা এই মিসাইল সিস্টেমটা এক্সটেন্সিভলি ভালনারেবিলিটি চেক করে। ফর এক্সাম্পল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সংক্রান্ত যে সমস্ত বিপদের সম্ভাবনা হতে পারে একটা মিসাইল ডিফেন্স সিস্টেমে, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সংক্রান্ত টেস্টগুলাই এক্সটেন্সিভলি করা হয়। সো কি কি চেক করা হয়? চেক করা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, electromagnetic radiation operations, electromagnetic radiation hazard, electromagnetic pulse, electromagnetic electrostatic discharge এবং electromagnetic lighting. সো কেন একটা মিসাইল ডিফেন্স সিস্টেম অথবা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এই ইলেকট্রোম্যাগনেটিক ভালনারেবিলিটি চেক করা এত জরুরি? এর কারণ হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমে অথবা মিসাইল ডিফেন্স সিস্টেমে বর্তমান যুগে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সেটা একটা মারাত্মক ভূমিকা পালন করে। কারণ হচ্ছে যে কোনো একটা এয়ার ডিফেন্স সিস্টেম অথবা মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রুফ না হয়, তাহলে কিন্তু প্রতিপক্ষ কোনো একটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওয়েপেন যদি ডিপ্লয় করে দেয় এই এয়ার ডিফেন্স সিস্টেমটা যে স্থানে ইনস্টল করা রয়েছে, তাহলে কিন্তু এই মিসাইল ডিফেন্স সিস্টেমটা অকেজো হয়ে যাবে এবং শত্রুপক্ষের জন্য এই মিসাইল সিস্টেমটা তখন হয়ে যাবে একটা টার্গেট প্র্যাকটিস। সো এই কারণেই পৃথিবীর যে সমস্ত দেশে এয়ার ডিফেন্স সিস্টেম অথবা মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করে, তারা এই সিস্টেমটা তৈরি করার পরে এক্সটেন্সিভ চেক করে যে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তথা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংশ্লিষ্ট যে সমস্ত ওয়েপেন রয়েছে সে সমস্ত ওয়েপেন থেকে নিরাপদ কিনা। এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমও এই প্রসেস থেকে যায় এবং খুব পজিটিভ একটা রেজাল্ট শো করে এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের। মানে হচ্ছে যে এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কোনো রকম ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওয়েপেন দ্বারা এফেক্ট হবে না বলে জানা যায়।